বাসায় এটি। এই গ্রামের বাসায় আমরা স্থানীয়দের কাছ থেকে জানতে পেরেছি যে গ্রামের বাসায় সে অবস্থান করে না। সে মূলত তার পরিবার সহ ঢাকাতে থাকে দীর্ঘদিন থেকে। আমরা শুধু তার মা এই বাসায় অবস্থান করে এবং গত ১ মাস আগেও তার মাকে নিয়ে সে ঢাকায় নিয়ে গিয়েছে। আপাতত আমরা এই বাসায় এসে দেখেছি এই বাসায় তালা দেওয়া ছিল। এই বাসাতে তারই বাসা, কিন্তু সে অবস্থান করে না। সে দীর্ঘদিন থেকে ঢাকায় কন্ট্রাক্টর পেশায় নিযুক্ত ছিল। আমরা স্থানীয়দের এখানে অনেকে আছে, আমরা তাদের কাছ থেকে জানতে চাই যে আব্দুল হান্নান সম্বন্ধে আপনি আসলে কি জানেন? আমরা যে আজকে শুনলাম যে শরীফ ওসমান হাদিকে যেই মোটরসাইকেলটি দ্বারা গুলি করে হত্যার চেষ্টা করা হয়েছে, সেই মোটরসাইকেলের মালিক হচ্ছে আব্দুল হান্নান। আসলে আব্দুল হান্নান সম্বন্ধে আপনার কতটুকু জানা আছে? আব্দুল হান্নান সম্বন্ধে আমাদের যতটুকু জানা আছে, ও অসহায় গরিব দরিদ্র ফ্যামিলির ছেলে। সে খুব দুঃখ কষ্টে মানুষ আছে। তার মা যে বিয়ে হয়েছিল, আপনার ওর মাকে ডিভোর্স দিয়েছিল, ছোট্ট ছেলে অবস্থা বিয়ে ডিভোর্স দিয়েছিল। ওর মাটা আপনার এই এলাকাতে যখন মানে ফেতরা যেটা বলে আমাদের দিকে, গ্রাম ওই ফেতরার টাকা চাহে ধনী ব্যক্তির কাছে যে বাড়িতে যায় আপনার টাকা তুলে ওকে আর কি মানুষ করেছে। দিয়ে বড় হওয়ার পরে ও ঢাকা রাজমিস্ত্রির কাজে যায়। রাজমিস্ত্রির কাজে যে আপনার ১৫-২০ বছর ধরে রাজমিস্ত্রির কাজ করছে। তারপর যে ফ্যামিলিতেও বিয়ে করছে, একই কাহিনী। গরিব। আপনার ওই দরিদ্র, ওর মাও ডিভোর্সধারী, বুঝতে পারলেন। একদম অসহায় ফ্যামিলিতেও ও বিয়ে করছে। জি, তারা আসলে এই আব্দুল হান্নান তারা সে মোটরসাইকেল যেটি ব্যবহার করতো, সে আসলে এখানে কি সে আসতো কখন, এবং সে মোটরসাইকেল নিয়ে আসতো কিনা, বা অন্য কোনো পেশার সাথে সে যুক্ত ছিল কিনা, বা কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত ছিল কিনা, এর সম্বন্ধে আপনি কতটুকু জানেন? আমরা গ্রামবাসী যতটুকু জানি, ও কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত ছিল না। ওকে আমাদের এলাকার লোক ওকে একদম তুচ্ছ তুচ্ছ মনে করে ওকে। আর বিশেষ করে আমরাও বলি যে ও তুচ্ছ ঘরে ছেলে, ও কি রাজনীতি করবে? ওর এখানে কোনো বংশধর নাই, কোনো নানাকুল নাই, কিছু নাই। মনে করেন ওকে আমরা একদম সামান্য দাড়িপাল্লার ফেরার মধ্যে মনে করি না। ও এখানে রাজনীতি করতো না, ঢাকাতে কাজ করতো শ্রমিক হিসাবে। কি এখন কন্ট্রাক্টারি করছে এটা জানি না আমরা। হয়তো ঢাকাতেও বাস করছে, আমরা কিভাবে জানবো এটা? কিন্তু ও একটা মোটরসাইকেল ব্যবহার করতো, মোটরসাইকেলে যাওয়া আসা করে সেটা দেখেছি। কিন্তু যে গাড়িটাতে মেরেছে ওইটাই গাড়ি কি না, এটা আমরা বলতে পারবো না। জি, আমরা স্থানীয়দের কাছ থেকে জানছিলাম, আমরা আমরা আরো জানতে পেরেছি তাদের কাছ থেকে যে আব্দুল হান্নান মূলত সে যে বাসায় অবস্থান করতো দীর্ঘদিন থেকে, সেই বাসাতে নাই। সে ঢাকাতেই তার বাসাতে অবস্থান করছে। আর সে মূলত তার বাবা অনেক আগে মারা যায়, এবং তার বাবা অনেক আগে মারা যাওয়ার পরে তার মাকে ডিভোর্স দিয়ে দেয়, এবং তার মা এখানে তাকে অনেক আগে থেকেই তাকে ছোট থেকে বড় করেছে। এবং স্থানীয়রা যেটা বলছেন যে তার মা অনেক কষ্ট করে তাকে বড় করেছেন, এবং তিনারা বলছেন আমরা এখন পর্যন্ত তা আব্দুল হান্নান সম্বন্ধে কোন রকম রাজনৈতিক সংশ্লিষ্টতা, মানে রাজনৈতিক কোনো দলের সাথে যুক্ত হওয়ার তারা জানেন না, এবং সে অনেক এখানে ভালোভাবে সে বড় হয়েছে, এবং সে রাজমিস্ত্রির সাথে জড়িত, এবং সেই পেশার সাথে জড়িত হওয়ার পর থেকে সে ঢাকাতে সে বাড়ি করে সেখানে পরিবার নিয়ে অবস্থান করে। এখানে আব্দুল হান্নান মূলত দুইবার, বছরে ২-৩ বার আসে, আসার পরে সে চলে যায়। আমরা স্থানীয় আরেকজনের কাছ থেকে জানতে চাই যে আপনি আব্দুল হান্নান কোনো আপনার অন্য কোনো অপকর্ম বা কোনো খারাপ কোনো পেশার সাথে যুক্ত ছিলেন? না ভাই, কোনো এই ধরনের কোনো ছিল না। একটা গরিবের সন্তান। এই তো মনে করেন ফেতরা চায়, ওদিক ওদিক ধরেন ভিক্ষা চায়, ওর মা ভিক্ষা চায়। আমি নিজে ভিক দিয়েছি। আর করার কিছু না। আমি এই যে মনে করলেন যে ২-১ বছর পর থেকে একটু ভালো হয়েছে। তাই মনে করলেন যে এই তো সংসারটা চলে, বা শুনতে পাই যে হ্যাঁ ছোড়া একটু ভালো আছে। রাজমিস্ত্রির একটা কামলার ছেলে। হ্যাঁ, তার বাবা মাকে মনে করলেন যে কতদিন আগে পিচ্ছি অবস্থায় তাকে ছেড়ে দিয়েছে। ২টা সন্তানকে মানুষ করে ভিক্ষে। এই ছাড়া কিছু না। এটা দেশের মানুষ সবাই জানে, তার সন্তান মানুষ করেছে ভিক্ষে। ওর মাকে আমি নিজে ভিক দিয়েছি। আর কিছু করেন না। ভিক্ষা যাকে বলা এটা সবাই বুঝে। সারা বাংলাদেশের মানুষ বোঝে ভিক্ষা। হ্যাঁ, এই তো ভাই, আর কি বলবো? জি, আমরা জানছিলাম যে আব্দুল হান্নান মূলত তারা দুই ভাই। ছোট ভাইও সে ঢাকায় রাজমিস্ত্রির কাজের সাথে জড়িত, এবং সে আলাদা থাকে, এবং বড় ছেলে যে আব্দুল হান্নান, তিনি মূলত তার স্ত্রী এবং তার ২টি সন্তান, একটি কন্যা এবং একটি ছেলে নিয়ে সে ঢাকায় থাকে। তার মা মূলত এই বাসাটিতে থাকে, পিছনে যে বাসাটি দেখতে পাচ্ছেন, এই বাসায় তার মা মূলত থাকে। তার মায়ের দেখাশোনা সেই করে। তার মাকে গত ১ মাস আগে স্থানীয়দের সূত্র মতে জানতে পেরেছি, তো ১ মাস আগে সে ঢাকায় নিয়ে গেছে। এই ছিল সবশেষ তথ্য।